জানি না পহেলা বৈশাখ আপনাদের কেমন কেটেছে, কিন্তু আমারও ভালো কেটেছে বলতেই হবে, কারণ আল্লাহ তাআলা যেভাবে রাখে সেভাবেই কেটেছে। কিন্তু আপনারা সবাই জানেন আমি অনেক দিন ধরে অসুস্থ, টেনশন, চিন্তা সব দিক থেকে আমাকে একদম ঘিরে রেখেছে। এর অবসান অবশ্যই ঘটবে, অবশ্যই আমি টেনশন মুক্ত হব, আমি জিতবই। কিন্তু যেদিন জিতবো সেই দিনে আপনাদের সাথে শেয়ার করব যে এত টেনশন, এত চিন্তা, এত উদাসীন কেন। অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা হচ্ছেন আমার পরিবার, অবশ্যই সবটাই আপনাদের জানার অধিকার আছে, কিন্তু এখন না। অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, সেটার জন্য অপেক্ষা করতে হবে। যাই হোক, শরীরটা ভীষণই খারাপ, ভীষণই খারাপ। তারপরেও ওই যে সংসারে একা, শাশুড়ি মা ছিল, সে বিগত 6 মাস হয়েছে মারা গিয়েছে। আর আমি আর আমার বর এখন, ছোট্ট সংসার। কিন্তু তারপরেও কেন এত কষ্ট, কেন এত উদাসীন, কেন এত দুঃখ, কিসের, সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। একবেলা খাই তো আর একবেলা খাই না, রান্না ঠিকই করি কিন্তু খাওয়া হয় না। ওই যে টেনশন, অনেকটা অসুস্থ, টেনশনের জন্যই যদিও অসুস্থতা হয়। 6 মাস আগেও কিন্তু এরকম ছিল না, সুন্দরই ছিল আমাদের সংসারটা। যাই হোক, যেভাবেই হোক, আল্লাহ তাআলা যেভাবে রেখেছে আলহামদুলিল্লাহ, কিন্তু আল্লাহর উপর বিশ্বাস রেখে আছি। আল্লাহ অবশ্যই অবশ্যই সব কিছু ঠিক করে দিবেন। অবশ্যই আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, আমি মানি, আমি জানি, আমি বিশ্বাস করি অবশ্যই আমি জিতবই। যেদিন জিতবো সেদিনই শেয়ার করব। কথা বলতে বলতে আমার রান্নাও কিন্তু হয়ে যাচ্ছে। কি হচ্ছে জানেন, এই যে খুব সাগরের মাছ ঝোল ঝোল একটু খেতে ইচ্ছে করলো, তাই একটু ঝোল ঝোল রান্না করে অল্প কয়টা ভাত নিলাম, যে খেতে ইচ্ছে করলো তাই একটু দেখি। হ্যাঁ ঠিকই, আমি খেয়ে নিচ্ছিলাম সুন্দর করেই। যাই হোক, পহেলা বৈশাখটা আপনাদের কেমন কেটেছে জানি না, কিন্তু তারপরেও আমার কেটেছে বিছানায় আর সংসারে রান্নাবান্না কাজবাজ, এতটুকুই। যতটুকু পেরেছি, শরীরে যতটুকু সাথ দিয়েছে ততটুকুই করেছি। একা একা সেটা শেয়ার করিনি, শেয়ার করার মতো ছিল না, তাই শেয়ার করিনি। প্রত্যেক দিনের মতোই কেটেছে, স্পেশাল কোনোভাবেই কাটেনি, এজন্যই আপনাদের সাথে শেয়ার করিনি। যাই হোক, আজকে আমি একটু রান্না করলাম, দেখি এখন খেতে পারি কি না। আমি জানি আমি খেতে পারবো, কারণ ইচ্ছে করেছে বলেই আমি এভাবে রান্না করেছি। আর দিন যেমন যাচ্ছে পার হয়ে তো যাচ্ছে, আল্লাহ তাআলা যেভাবে রেখেছে সুস্থ তো রেখেছে, যার হাত পা তো সুস্থ রেখেছে। তারপরে সব কিছুর জন্য আল্লাহর উপর বিশ্বাস, আল্লাহ বলেছে ধৈর্য ধরতে, ধৈর্য ধরে বিশ্বাস রেখে আছি। কিন্তু ওই যে নিজেকে কন্ট্রোল করতে পারি না, অনেক সময় টেনশনটা হয়েই যায়। আর আমার একটু বিশেষ করে টেনশনটা একটু বেশি। আপনার ভাইয়া টেনশন আছে, কিন্তু সে কন্ট্রোল করতে পারে নিজেকে, কিন্তু আমাকে দেখায় না। সেও অনেক ভেঙে পড়েছে, অনেক কষ্ট যাচ্ছে, কিন্তু সে আমাকে ধরা দেয় না। সে তার মতো শক্ত করে আছে। আমারটা যে কোনোভাবে প্রকাশ পায়, অসুস্থতার সাথেই প্রকাশ বেশি পায়, অসুস্থ হয়ে যায়। যাই হোক, আজ খেতে খেতেই বিদায় নিলাম। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটাই কথা বলবো, কারো ভালো করতে না পারলেও কারো খারাপ করবেন না।